নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি আমার চ্যানেল রাখিস বং রেসিপিতে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। এটি আমার বাড়ির কুমড়ো ক্ষেত, আর এই ক্ষেতে রোজই এই রকম অনেক ফুল ফোটে। তো আমি আজকে ভাবলাম আমি এই কুমড়ো ফুল দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিজের বাড়ির নিজের ক্ষেতের কুমড়ো ফুলের বড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা। কুমড়ো ফুল কিন্তু সাধারণত বাজারে খুব একটা বেশি কিনতে পাওয়া যায় না, কারণ রোদ্দুরে কিন্তু এই ফুলটা একদম মজে যায়। তাই আমি একটা নর্মাল জায়গায় রুম টেম্পারেচারে এই ফুলগুলোকে রেখেছি। ফুলের গায়ে অনেক পিঁপড়ে থাকে, তাই ফুলগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েই এই রেসিপিটা বানাতে হবে। যেহেতু মিষ্টি কুমড়োর ফুল, মিষ্টি বলে অনেক পিঁপড়েরা কিন্তু এই ফুলে চলে আসে। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন। তো চলুন দেখে নিই। আমি এখানে 4টা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, আর ফুলগুলোকে কিন্তু আমি খুব ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়ে নেব 1.5 বড় চামচ চালের গুঁড়ো, 1.5 বড় চামচ বেসন, আর 1 বড় চামচ ময়দা। এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি আপনারা এই বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু খুব মচমচে বড়া তৈরি হবে। আধা চা চামচ নিয়ে নেব হলুদ গুঁড়ো, 1 চিমটি জোয়ান নিয়ে নেব, লবণ নিয়ে নেব নিজেদের স্বাদ মতো, আর আধা ছোটো চামচ নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবারে একটা ছুরি দিয়ে বোটা থেকে ফুলটাকে কিন্তু একদম আলাদা করে নেব। তাই ছুরি দিয়ে ফুলটাকে একটুখানি কেটে খুব অনায়াসে কিন্তু বোটা থেকে ফুলটা আলাদা হয়ে যাচ্ছে। এইবারে আমি ভেতরে পিঁপড়েগুলোকে একটু চেক করে নিলাম যে পিঁপড়ে আছে কিনা, তারপর ফুলটাকে একটু ঝেড়ে নিচ্ছি। এরপরে ফুলগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব বেশি জল দিয়ে ধুলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপ হলো একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর তাতে ময়দা, চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জোয়ান আর লবণ। সমস্ত জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 6 থেকে 7 বড় চামচ জল। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, আর ফুলের গায়ে না আটকালে কিন্তু বড়া একদম মচমচে হবে না। তো দেখুন, ব্যাটারটা কিন্তু এই কনসিস্টেন্সিতে আপনাদের বানাতে হবে। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি একদম ফাইনাল পর্বে। তো আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু লোহার কড়াইয়েও বড়াটা ভাজতে পারেন। তো আমি ফ্লেমটাকে রেখে দিয়েছি মিডিয়াম হাইতে, আর দিয়ে দিলাম এখানে 6 থেকে 7 বড় চামচ সাদা তেল। আর সেই গরম তেল কিন্তু আমি ব্যাটারেও দিয়েছি। আর দেখুন, বড়াটাকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু আপনাদের তেলে খুব সাবধানে ড্রপ করতে হবে। তেল ছিটতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমি এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি 4টা ফুলের বড়া বানাচ্ছি, তাই আমি একবারই দিয়ে দিচ্ছি। আর কড়াইটাও কিন্তু বেশ ছড়ানো, তাতে 4টা ফুলের বড়া অনায়াসে হয়ে যাবে। আপনারা যদি বেশি বড়া ভাজেন তাহলে কিন্তু 2 থেকে 3 ব্যাচে বড়াগুলোকে ভাজবেন। তো দেখুন, 1.5 মিনিট পর বড়াগুলো কিন্তু নিচ থেকে খুব ভালো মতো হয়ে এসছে। তো আমি এখন এগুলোকে উল্টে দেব। যখন উল্টাবেন তখন কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, যেন তেল না ছিটকে আসে। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু গরম ভাতে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদিও এটা একটা গ্রাম্য রান্না, সাধারণত শহরে কুমড়ো ফুল কারোর বাড়িতে বেশি একটা ব্যবহার করা হয় না, কিন্তু খেতে কিন্তু সবাই ভালোবাসে। তো দেখুন, 3 থেকে 4 মিনিট পর বড়াগুলো কিন্তু একদম মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে আর বেশি ভাজবো না, বড়া ভেজে একদম রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তো বড়া ভাজা একদম রেডি। এটাকে এখন শুধু সার্ভ করবার পালা। এই রেসিপিটি কিন্তু চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে। তো দেখুন বড়াটা কেমন মচমচে হয়েছে। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভেতর থেকে নরম, আর উপর থেকে এতটাই মচমচে হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করুন, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি নিয়ে আসছি আরেকটি নতুন রেসিপি। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব সুস্থ থাকবেন।